হ্যাঁ, ভাই। তাহলে আমাদের আজকে মিটিং এর এজেন্ডা কি কি ছিল? আগে কি আমরা ওয়েবটা কমপ্লিট করে নেই? হ্যাঁ, ইত্তিফাই যদি, হ্যাঁ আমি মোটামুটি ইত্তিফাইয়ের কাছ থেকে আপডেট এবং স্কেডিউল অলরেডি পাইছি। জি। যদি অ্যাড করতে চান আমার কাছে হ্যাঁ, আমি অলরেডি। তো হচ্ছে লাস্ট টাইম হচ্ছে গতকাল আপনাকে ওইটা দিয়েছিলাম, আর যে জিনিসগুলো বাকি আছে ওইটা আমি আজকের মধ্যে দিয়ে দিব আপনাকে। জি যে জিনিসগুলো আর কি আপনার ইনপুট দরকার ওইটা জি আমি জি রেডি করতে দিয়ে দিব আজকে। আর হচ্ছে ঠিক আছে। আমাদের ওয়েবের প্রোগ্রেসটা হচ্ছে আমাদের হোম পেজের কাজটা রানিং আছে, এটা আমি কালকে আপনাকে দেখাতে পারবো। দেন আপনি আমাকে ওই অনুযায়ী কন্টেন্ট গুলো দিলেই হবে। ঠিক আছে ইত্তিফাই, যে একটা জিনিস আমি বলছিলাম, যেটা যে ওয়েবের অ্যাপ্লিকেশন পেজ, যেটা ধরেন অফলাইনে কাউকে আমি বললাম অ্যাপ্লাই করতে, হ্যাঁ সে যদি হুম হুম। ইন্টারেস্টেড হয়ে অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আমি যেন ওয়েবের পেজটা দিতে পারি, অ্যাপ্লিকেশন হ্যাঁ পেজ। হ্যাঁ, ওই পেজের জন্য আলাদা একটা লিঙ্ক থাকবে, আপনি জাস্ট ওই লিঙ্কটা দিয়ে দিলে সে ওইটা কি অ্যাপ্লাই মেনু, করবে। ওইটা মেনুতে কি দিতে পারবেন? হ্যাঁ, ওইটা হচ্ছে আমি মেনুতে একটা বাটন রাখছি আর কি, ওইখানে জাস্ট লিঙ্ক করানো আছে, ওইটা দিলেই ঠিক হবে। আছে, জি পারফেক্ট ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আর আপনি আমাকে ওইটার জন্য যে ডেটাগুলো মানে যে ফিল্ড গুলো থাকবে ফর্মে, ওইটা একটু আপনাকে আমাকে প্রোভাইড করেন, তাইলেই হবে। অবশ্যই এগুলো অলরেডি আছে ওইটা আমার আমি কাছে। তো শীটে দিয়ে দিব যে কি কি জিনিস আপনার থেকে দরকার, ওখানে আমি ইনক্লুড করে দিব। ঠিক আছে ভাই, দিন আপনি দেওয়ার সাথে সাথে আমি হ্যাঁ হ্যাঁ। পরের দিন মর্নিং এর মধ্যে দিয়ে দিতে পারবো আশা করি। আচ্ছা, ওকে, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় ওয়েবের ব্যাপারটা শেষ, আপনার বিএসএমএল এর টপিকটা দেখতে পারি। ওকে। ওকে, শিওর। সো আচ্ছা আমাদের ভাই, আমি কি তাহলে লিভ নিব? হ্যাঁ আমি আমার সমস্যা নেই। ও আচ্ছা, একটা জিনিস কি ভাই, হ্যাঁ হ্যাঁ, বলুন। আমরা যেহেতু অ্যাড রান করব, আমাদের যখন ওয়েব রেডি থাকবে, তখন কি হুম হুম। ওয়েবের কোনো ওয়েবের জন্য কোনো পোস্ট কি করা উচিত হবে আমাদের প্ল্যাটফর্ম থেকে, প্ল্যাটফর্ম বলতে এসএনএস প্ল্যাটফর্ম থেকে? যদি যেমন আহ, ভাইয়া মানে হচ্ছে ইয়ে জি বলতেন ভাইয়া, আই একটু। সাইবার থিঙ্ক সিকিউরিটি। এটার একটা ভালো একটা আমরা ইন্টারেক্টিভ পোস্ট বানাতে পারি। বিশেষ করে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা লাইভ এন্ড রানিং আছে, এটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার দেওয়া যেতে পারে। জি ঠিক আছে, তাহলে ইফতি ভাই আমরা যদি 7/27 লাইভে যাই, তাহলে হুম হুম। সব যদি ওকে থাকে, হ্যাঁ তো হ্যাঁ। 28-এ আমরা একটা পোস্ট দিতে পারি, হ্যাঁ। হুম হুম। তো আপনার যদি কোনো রিকমেন্ডেশন থাকে বা না থাকে, তাহলে কি করবেন, কি পোস্টে কি লিখবেন, এরকম যদি কোনো সাজেশন থাকে বললেন, নাহলে আমি জানি না কিভাবে এটা করলে বেটার হয়। ভাইয়া, এটা ইস্যু নেই, এটা আমি ইফতি ভাইয়ের সাথে কথা বলে নিব না, এটার জন্য আমরা আচ্ছা ঠিক আছে, বিশেষভাবে গ্রাফিক্স কপি রেডি করে নিব। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ইতি ভাই থ্যাংক ইউ ভাই, তাহলে আপনি মনে হয় যেহেতু চলে যাচ্ছেন, আপনি হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। এরিনা আপু, আপনি তাহলে ভিএসএম এর টপিকটা হ্যাঁ, যদি শিওর। মেনশন করেন। সো আমাদের প্রথমে হচ্ছে গিয়ে ছিল রিকোয়ারমেন্টস, এসএনএস কন্টেন্ট এবং পোস্টিং স্কেজুয়ালটা কবে থেকে হবে। অ্যান্ড দেন সেকেন্ডলি আমাদের আছে যে হচ্ছে গিয়ে মেটা অ্যাডের পারফরমেন্স অ্যান্ড লিড আপডেটস। সেকেন্ড হচ্ছে থার্ডটা হচ্ছে অ্যাডমিশন ইনকোয়ারিজ অ্যান্ড ফলো আপ স্ট্যাটাস। লাস্টলি হচ্ছে আমাদের আপকামিং অ্যাকশন আইটেমস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড টাইমলাইনস। ওকে। সো আমি যদি কন্টেন্ট পোস্টিং এর ব্যাপারে বলতে পারি, আমাদের কাছে তো অলরেডি আজকে একটা তো হচ্ছে গিয়ে পোস্টার মোশন আসছে, সেখানে আপনি কিছু সাজেশন দিয়েছিলেন। সো ওই সাজেশন অনুযায়ী আমরা কাজ করে উই ক্যান পোস্ট দিস টুডে। অ্যান্ড আমি প্রথমে আগে ভিডিওগুলাই পোস্ট করতে যাচ্ছি, যেমন হচ্ছে গিয়ে আমাদের রিলসও একটা অলরেডি হয়ে গেছে, ওটা জাস্ট এখন হচ্ছে গিয়ে আপনার প্রসেসের মধ্যে আছে। সো ম্যানেজমেন্ট থেকে ওটার কনফার্মেশন পেয়ে গেলে আমি ওটা গ্রুপে দিয়ে দিব। সো আমি আজকের মধ্যেই দুইটা পোস্ট করে দিতে চাচ্ছিলাম। আচ্ছা এরিন আপু, একটা জি। একটা কথা ছিল, সেটা হচ্ছে ইমরান ভাই কিছু স্পেসিফিক টপিকস মেনশন করেছিলেন হুম। গ্রুপ চ্যাটে আর কি, দেখতে পেলাম ওই পোস্টার মোশনটা নিয়ে, মানে কিছু পয়েন্টস যেগুলো জি। হাইলাইট করতে বলেছিলেন। অলসো ভাইয়া মেনশন করলেন যে ওই পয়েন্ট গুলো কি অলরেডি আমাদের যে স্ট্র্যাটেজিক কন্টেন্ট ক্যালেন্ডার আছে হুম। ওই পোস্ট গুলোতে অলরেডি আমরা মেনশন করা আছে কিনা। মানে জিনিসটার জন্য এরকম হয় যে আমাদের মানে ফ্রেশ আইডিয়াস বা কন্টেন্টস গুলো যেন যায়, মানে রিপিটেটিভ যেন না হয়। জি। যে লাইক একই ইনফরমেশনটা আমি খুব বেশি বারবার রিপিট করতে করতে স্যাচুরেশন যেন না করে ফেলি।
তো এটা একটু খেয়াল রাখবেন। ওকে ওকে ভাই, I'll keep a note on it. আহ, আপু আমি একটু আমার আসলে মানে কিছু ওপিনিয়ন বলি। হ্যাঁ, আপনি জি। আপনি কি আসলে কন্টেন্ট ক্যালেন্ডার কি তৈরি করছেন? জি ভাই, আপনার সাথে শেয়ারও করা হয়েছিল, আমি গ্রুপে আবার দিয়ে দিচ্ছি আফটার দ্য মিটিং। ওইটা তো আপনি লাস্ট উইকে যেটা দেখাইছেন ওইটা, যে ডে 1 ডে 14 এরকম লেখা ওইটা? না ভাই, ওটা তো আমাদের ক্যাম্পেইন প্ল্যান ছিল, যেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে আচ্ছা 25% দিতে চাচ্ছি, তারপরে 50%। আচ্ছা আপু শোনেন, আমি বলি, আপনি যেহেতু শেয়ার করছেন, আমি যেহেতু এখনো আমার মাথায় নাই আপনি আমাদের স্টোরি লাইনটা কি হবে, তার মানে আপনার শেয়ার করার মিনিংটা হয় না। ওকে। আমি কিন্তু জানি না আসলে কোনটা আপনি কন্টেন্ট ক্যালেন্ডার মিন করছেন। হ্যাঁ, আমরা ডিসকাস করছি এটা কেমন ওইটা কেমন, ফাইনালি কি হচ্ছে আমি কিন্তু আসলে জানি না। ভাই তো আপনার মেইলেও তো চলে যাওয়ার কথা ছিল। আচ্ছা এরিন, তুমি একটা কাজ করো, তুমি যেহেতু পিসিতে আসো স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটা সেকেন্ড জাস্ট বের করে নিচ্ছি, তারপরে আমি আমার স্ক্রিন শেয়ারটা করছি। ট্র্যাক্স। মেট্রো রেইন কোথায়, এই যে পাইছি। ওকে, আমাকে একটু জানাবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা প্লিজ। না, এখনো দেখা যায় নাই। হ্যাঁ এখন হ্যাঁ যাচ্ছে। দেখছি। ওকে, সো এটা আপনার। তোমার এরিন, জি। তোমার ডার্ক মোডটা একটু অফ করে রাখো। সো এটা বেসিক্যালি আমরা যখন বানাই, বানানোর সাথে সাথে অ্যাপ্রুভ করার পরে এটা হচ্ছে কি ডিরেক্টলি আপনার মেইলে চলে যায় ভাই, যেটা হচ্ছে কি আমাদের কাছে প্রোভাইডেড আছে। সো আমি হচ্ছে কি এখানে। আচ্ছা জাস্ট আ মিনিট, লেটস গো আ বিট মোর স্পেসিফিক। এখানে যে গ্রাফিক্স গুলো দিয়ে রেখেছো অ্যাকচুয়ালি কোন গ্রাফিক্সে আমার কোন টপিক নিয়ে হবে, বা হচ্ছে আমার ভিডিওস গুলো কি নিয়ে হচ্ছে, এগুলো ইন ডিটেলস একটু বলো, তাহলে এটা আর একটু ক্ল্যারিফিকেশন আসবে। Okay, আমার কি দেখা যাচ্ছে এখন স্ক্রিন? আমি ট্যাব চেঞ্জ করেছি, ওটা দেখা যাচ্ছে না। ফুল স্ক্রিনটা শেয়ার করি সো দ্যাট দেখা যায়। হ্যাঁ ওকে হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে। সো আমি আর ভাই মিলে হচ্ছে গিয়ে এগুলা সবগুলা হচ্ছে গিয়ে দেখেছি, আপনার আইডিয়াস গুলা। এখান থেকে আমরা কিছু হচ্ছে গিয়ে ফাইনালাইজ করেছি। এখানে এই আটটা থেকে এগুলা হচ্ছে সব গ্রাফিক্সে যাচ্ছে, হ্যাঁ। এন্ড আমাদের যে স্ক্রিপ্ট গুলা হয়েছিল, মোশন ভিডিও। আচ্ছা, মোশনেরটা এখানে নাই, কিন্তু মোশনেরটা হচ্ছে কি ডিসকাস করে বানানো হয়েছিল। সো উই হাইলাইটেড পয়েন্টস গুলো জাস্ট দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এন্ড অ্যাবাউট দ্য ভিডিও এডিটস, মানে রিলস এর যে ব্যাপারটা, ওটা হচ্ছে কি ভাইকে অলরেডি হচ্ছে কি আমাদের স্ক্রিপ্ট প্রোভাইডেড করা আছে। আচ্ছা আপু আমি জাস্ট আপনাকে কিছু রিকোয়েস্ট করি। ফার্স্ট অফ অল, এইটা হইলো গুগল ডক্স আপনি যেটা দেখাচ্ছেন নাকি? না ভাই, এটা আমাদের সিআরএম, আইএমবিডি যে সিআরএম আছে ওখানে। আচ্ছা, আপনি কি আমাকে একটু হেল্প করবেন এটাতে, যেন আমি লগ ইন করে দেখতে পারি? একটা ফার্স্ট স্টেপ যেটা। হ্যাঁ আর হ্যাঁ। সেকেন্ড কথা হলো যে এটা হলো আপনি আপনার কন্টেন্টস এর স্টোরি কিসের উপরে কন্টেন্টস করতেছেন, এটা কি লেখার লেখার কোনো উপায় আছে নাকি আমার যে ভিউ হুম। ক্লিক করে দেখতে হবে? আপনি যদি চান সেই ক্ষেত্রে আমি নেক্সট মান্থ থেকে আমাদের যে টাস্ক লিস্টে আমি যেভাবে এখানে গ্রাফিক 1 লিখেছি, গ্রাফিক 1টা না লিখে এটা আর পাশে আমি হচ্ছে কি একটু লিখেও দিতে পারবো যে হোয়াট ইজ দ্য টপিক অ্যাবাউট অর হোয়াট ইজ দ্য গ্রাফিক আচ্ছা অ্যাবাউট। ভাইয়া লেট মি মেক ইট ইজি ফর ইউ। এরিন, তুমি একটা কাজ জি। করো, সেটা হচ্ছে গুগল ডক্সে মানে ফ্রেশ একটা ডকুমেন্টে বা এক্সেল ফাইলে তুমি এটার যে ডেট দিয়ে হচ্ছে ভাইয়াকে লিস্টটা করে দিও। লিস্টের মধ্যে তুমি এটাও মেনশন করে দিও যে আমরা কোন কোন অ্যাসপেক্টস লাইক রেন্ট্রাক্স এর যে বেনিফিটস, তারপর টার্গেট ফোকাস, তারপর হচ্ছে কি বলে রেন্ট্রাক্স এর ইউএসপি, তারপর হচ্ছে ক্লায়েন্ট টেস্টিমনি, বা হচ্ছে টিচারদের, জাপানিজ টিচারদের যে অ্যাসপেক্ট আছে, এই যে জি। মাল্টিপল যে আমরা ডাইমেনশনে কাজগুলো করব, কোন পোস্টটা অ্যাকচুয়ালি কোন কনসেপ্ট বা কি আইডিয়া নিয়ে যাচ্ছে, সেটা একটু ইন ডিটেলস এ লিখে ভাইয়াকে একটা প্রপারলি মানে ডেসক্রিপটিভ কন্টেন্ট ক্যালেন্ডার দিয়ে দিও। তাহলে আই থিঙ্ক এটা ভাইয়ের জন্য জাজ করা বা হচ্ছে এটা ইজিয়ার ভাইয়ের হবে আন্ডারস্ট্যান্ডিং বুঝতে। এ আরো ইজিয়ার হবে। এক্স্যাক্টলি আপু এক্স্যাক্টলি। মেইনলি, হ্যাঁ পারফেক্টলি ওটা করলে বেটার হয়। মানে আপনি যখন আমাকে একটা কন্টেন্টস দিয়ে বলতেছেন ভাই একটু চেক করেন, জি। তখন আমার চেক করতে যাওয়ার সময় আমার অনেক ধরনের কোশ্চেন আসতেছে। জি। কোশ্চেন গুলো ক্লিয়ার করার জন্য কন্টেন্ট ক্যালেন্ডারটা দরকার। জি।
তো এটা যদি আমি মনে করেন আপনি কোথাও একটা লিঙ্ক পাঠান বা ফাইল দেন যেখানে আমি ক্লিক করে দেখতে পাচ্ছি না আজকে এটা করতেছে নেক্সট দিন এটা হবে বা এই দিন আমাদের কোনো পোস্ট নেই, তখন আমি নিজে কোনো একটা পোস্ট করতে পারলাম। হ্যাঁ, জি এটা একটা কথা। আর টোটাল এটা তো আমাদের আসলে ইনিশিয়াল মোমেন্ট আপনারও বেশ কষ্ট হইতেছে না যে আমাদের সময় নাই, আমাদের রোল আছে, এনরোলমেন্টের আমাদের টার্গেট 15। হ্যাঁ, জি তো আমি লাস্টলি একটা কোশ্চেন আছে জামান ভাই আর আপনার কাছে, সেটা হলো আমি কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ওপেনিং এর ব্যাপারটা আমি ওইটা বাদ দিছি। এটা আপনাদের হুম, লাস্ট মান্থের মনে হয় 29 বা 30 তারিখে যখন মিটিং হয় সেটা বলছি। জি জি ভাই, আপনি এটা মেনশন তো আমি করেছিলেন। কবে থেকে স্কুলটা চালু করলে বেটার হয় একটা সাজেশন দেন আমাকে। হ্যাঁ, আমি কিন্তু এখন 0, ওকে। অলরেডি আজকে 17 হচ্ছে। হুম, তো কোন ডেট থেকে করলে আপনারা সাজেস্ট করছেন এটা কিন্তু জানা দরকার। মার্কেটিং করতেছেন আপনাদের হ্যাঁ, team। ঠিক আছে তো ভাই। তাহলে আমি একটা এখানে প্ল্যান শেয়ার করি যে আমরা যেহেতু আজকে হচ্ছে গিয়ে আমরা শুরু করে দিচ্ছি আমাদের পোস্টিংটা, সো আমাদের অ্যাড রান তো মূলত আজকে থেকে স্টার্ট হবে। সো আমি হচ্ছে গিয়ে এই বিষয়টা আপনাকে সাব্বির ভাই ইন ডিটেলসে ইদার টেক্সটে, ভয়েস মেসেজে ওর আপনাকে কলে বুঝিয়ে দিবে যে আমাদের অ্যাড আচ্ছা, প্ল্যান। সরি এরিন, জাস্ট মিনিট, আমি সাব্বির ভাইকে বলেছি জয়েন করতে, যেহেতু ওকে। আমরা সবাই আছি, জি জি ডিসকাশনটা এখানে হলে ভালো হয়। জি ভাই। ইমরান ভাই কাইন্ডলি একটু অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, উনি অ্যাকসেপ্ট করা একটু টাইম লাগে মনে হয় অ্যাকসেপ্ট করার পরেও। আচ্ছা, সাব্বির ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, মেইনলি একটা ডিসকাশন ছিল। আচ্ছা এরিন আপু, আপনি জি একটু শর্ট একটু ব্রিফটা দিন তো। ওকে। সাব্বির ভাই, আমাদের তো হচ্ছে গিয়ে আজকে থেকে পোস্টিং শুরু হবে। অ্যান্ড আমাদের তো মূলত হচ্ছে গিয়ে আগে টার্গেট ছিল যে আমাদের 15 তারিখের ভিতরে হচ্ছে গিয়ে আমাদের সেমি ক্লাসটা শুরু হবে, কিন্তু এখন এটা পিছিয়ে হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের আরো পিছিয়ে গেছে, যেহেতু হচ্ছে গিয়ে আমাদের এখনো কোনো পোস্টিং হয়নি। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আজকে যদি আমরা পোস্টিংটা চালু করি, তাহলে ফানেলিংটা কিভাবে করে হবে, বাজেটিংটা কিভাবে হবে, একটু এই প্ল্যানটা যদি একটু শেয়ার করতেন। আপনার কথা আচ্ছা শোনা যায় না। আপু, আচ্ছা, সাকিব ভাইকে শুনতে পাচ্ছেন? আমি একটা জিনিস অ্যাড করি, জি জি। সেটা হলো যে আমাদের ফার্স্ট প্ল্যান ছিল যখন আমি আপনাদের সেলস এর সাথে কথা বলতেছিলাম সেপ্টেম্বর 1 তারিখ থেকে শুরু করব। তো আপনাদের সাথে যখন ফার্স্ট মিটিংটা হয় আমার 29 বা 30 তারিখের দিকে লাস্ট মান্থে, তো তখন আমাদের যে ডিসকাশন হয়েছিল তারপর থেকে আমি চিন্তা করলাম 15 তারিখে হয়তো বা আমরা শুরু করতে পারি। কিন্তু এখন আমাদের অ্যাড রান হয় নাই, আমাদের ভিজিবিলিটি নাই, কিছুই শুরু হয় নাই স্টিল নাও। হ্যাঁ, তো কবে থেকে এটা শুরু করলে বেটার হয়? আমি সেপ্টেম্বরের ভিতরে শুরু করতেই চাচ্ছি মাস্ট। হ্যাঁ, একটু পিছাইলাম 1 উইকস মেবি, 15 তারিখের পর থেকে ধরেন 20, 21, 22, কিন্তু এর বেশি পিছাইলে আহ, হচ্ছে না। হ্যাঁ, তো এই পুরো ব্যাপারটা একটু চিন্তা করে আপনার ওপিনিয়নটা দিয়েন, কবে থেকে স্টার্ট করলে ভালো হয় বাজেটিং সহ, যেহেতু আমরা এখনো কোনোই খরচ করি নাই আমাদের যে অ্যাডের যে বাজেটটা আছে। বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, আমাকে একটু টাইম দেন ভাইয়া, মানে আমার আসলে বুঝতে হবে ভাইয়া, বুঝতে পারছেন যে আসলে জি। কন্টেন্ট গুলার কোয়ালিটি, তারপরে কোন কোন কন্টেন্ট গুলা হচ্ছে আমার অ্যাওয়ারনেস বাবদ আছে, কোন কোন গুলা আমার লিড কোয়ালিটির আছে। হ্যাঁ, হুম। ওইগুলা বুঝে আমার ধরেন পোস্টিং তো ধরেন আজকে থেকে যদি স্টার্ট হয়, তাইলে পারে ধরেন আমি চাবো যে হচ্ছে আমি 20 তারিখের মধ্যে অ্যাওয়ারনেস গুলো করাই নিতে, আপনাদের পেজ লাইক ক্যাম্পেইন গুলো যাতে চালাই নিতে পারি, ঠিক আছে, এর মধ্যে 20 তারিখের মধ্যেই। হুম। আর আর তারপরে দেন ভিডিও ভিউ গুলা যদি চলে আসে বা মোশনিং গুলো আসে, আমি অ্যাওয়ারনেসই দেখা গেছে 30 তারিখ পর্যন্ত চালাবো। তারপরে দেখা গেছে এঙ্গেজমেন্টিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার কি টিম কি চলে আসছে কিনা বা টিম এরা হইছে কিনা, আমাকে একটু এটা জানায়েন ভাইয়া, বুঝতে পারছেন? আর সাবির ভাই একটু আরেকবার একটু লাস্টের কথাটা বলবেন? আমি মানে ধরেন এঙ্গেজমেন্টের ক্ষেত্রে ধরেন মানুষজন তো হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিতে চাবে বা আপনার হুম, সাথে কমিউনিকেট করতেই চাবে, ঠিক আছে, একটা স্টুডেন্ট তো মনে করেন আপনার ওয়েবসাইট যেহেতু এখনো কমপ্লিট হয়েছে কিনা আমার এটা জানা নাই, তারপরও 27 আমি এই বলি। মাসে আর 10 দিন পর ওপেন হবে, এখনো কমপ্লিট হয় না। আচ্ছা ধরেন
আর 10 দিন পরে ওপেন হচ্ছে। এখন একটা ছেলে বা একটা মেয়ে আপনার সাথে অবশ্যই কথা বলতেই চাবে, যে যে কোনো একটা কোর্স করলে পারে তা সে কি কি করতেছে, মানে কি কি মানে লাইফ সাইকেলের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। হুম, এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনি তখন দেখতে পারবেন যে স্যার হচ্ছে যে ওই পার্সনটা মানে আসলে আপনার কাছে কি কি চাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, বা তার নিডটা কি আপনাদের কাছে, মানে তার এক্সপেকটেশন, তার ফিডব্যাক, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এবং দরকার ওখান থেকে ভালো, যদি আপনারা যদি কমিউনিকেট করতে পারেন তাহলে ওখান থেকে ভালো একটা সেল আসবে, বুঝতে পারছেন ভাইয়া, বা আপনারা সেল মানে সেল বলতে ধরেন ওখানে রেজিস্ট্রেশন করাইতে পারবেন। এটার জন্য হ্যাঁ আপনারা হচ্ছে কিছু মডারেটর দরকার হয়, সেখানে কি আপনাদের মডারেটর বা আপনাদের টিম কি আছে কিনা সেটাও আমার জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি ইনশিওর করবো, এটা ইনশিওর করছি। আচ্ছা। এবং এখানে আমি কেমন লিড পাচ্ছি এগুলোর আপডেট ফিডব্যাক আমি আপনাকে রেগুলারলি বা রেগুলার না দিতে পারলে হয়তো বা দুই দিন পর পর আপনাকে জানাবো বা আপনাদের জানাবো। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস আছে, যেমন ধরেন মনে করেন আমি যদি 20 তারিখ থেকে যদি ধরেন 28 তারিখ পর্যন্ত আপনার ওয়েবসাইট না হওয়া পর্যন্ত যদি আমি অ্যাওয়ারনেসটা যদি করি, একটু হুম, হাইলি দিলাম বাজেটটা, ধরেন আমার ওখানে $4 করেই পার ডে খরচ করলাম, হুম। তাইলে আমি হয়তো দেখা গেছে একটা মোটামুটি একটা অ্যাওয়ারনেস এর একটা পজিশনে যাইতে পারবো। তাতে আচ্ছা, হয় হয় কি যে আমার দেখা গেছে 7 দিনে আমার 4 × 7 = $28 বা 30-35 ডলার মতন আমার অ্যাওয়ারনেস বাবদ আমার খরচই হইলো। জি। আর পেজ লাইক ক্যাম্পেন যদি আমি যদি আরো যদি $20 বা $30ও যদি চালাই, হাইলি যদি আমি যদি হজ ক্যাম্পেইন দিয়েও চালাই, তাহলে পারে মোটামুটি মনে করেন ভালো একটা অ্যাওয়ারনেস চলে আসবে, 4-5 হাজার হয়তো ফলোয়ার চলে আসবে। জি, বুঝতে পারছি সাব্বির ভাই। জি। আপনি যেই প্ল্যানটাই করেন, এখন আমরা যেটা কথা বললাম এই হয়তো বা আপনি চেঞ্জ করবেন একটু চিন্তা করে। যেটাই করেন আমার ওয়ান পেজ একটা সামারি দিয়েন, হ্যাঁ, যেটা আমি পরে আমি আর আপনি যদি আমি যদি আপনার সাথে কনসাল্ট করতে চাই তখন ওইটা বেস করে কথা বলতে পারবো। হ্যাঁ, অবশ্যই সমস্যা নাই, আমি দিব। ঠিক আছে, আমি জি, আপনাকে অ্যাড এর প্ল্যান তো মনে হয় দিয়েছি কি একবার, আমার এটা সঠিক খেয়াল নাই। তারপরেও আমি আর একবার আমি দেখি এখান থেকে ক্রিয়েট করে আমি দিব, সমস্যা নেই ভাই, বুঝতে ঠিক পারছেন। আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নাই। আর যেহেতু একটু আমরা অ্যাগ্রেসিভ মার্কেটিং এ যাচ্ছি, তো ভাই একটু ডলারটা একটু বেশি বার্নিং হয়তো হইতে পারে আপনার আচ্ছা আমাদের একদম একটা আহ, মোমেন্ট, জি, মানে আপনাদের এখন যেহেতু ফার্স্ট মোমেন্ট ভাই, সেক্ষেত্রে হয়তো 200 একটু বেশি যাইতে পারে ভাইয়া, বুঝতে পারছেন। আচ্ছা সেটা যদি যখনই ক্রস করবেন, আমার মনে হয় আমরা অলরেডি আজকে 17, তো আহ, এই 17 দিনের যেই বাজেটটা সেটা আমরা নিশ্চয়ই আরো কতদিন আছে, আরো 15 দিন 14 দিন যদি থাকে, 14 দিন। বাজে ধরেন আমি বলি আপনাদের যদি ধরেন 20 তারিখ বা 20-22 তারিখ থেকেও যদি আমি স্টার্ট করি অ্যাড গুলা, হ্যাঁ, হুম, তাইলে পরে ধরেন আপনার এদিকে পাচ্ছেন আপনি টোটাল এদিকে 11 দিন। ধরেন 11 দিন, আর আপনার ওইদিকে ধরেন আরো 15 দিন, টোটাল হচ্ছে 26 দিন। তাইলে পরে এই 26 দিনে আপনার কেমন কস্টিং হয় এটার উপর আমি ডিপেন্ড করে আমি আপনার একটা অ্যাড বাজেট দিব ভাই, বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়া। আর ঠিক আমরা আছে। আমরা কত তারিখে কোনটার পর কোনটা আমরা রান করব, এটা আমি আপনারে বলে দিব জি না ভাই, আপনি বুঝতে পারছেন। আহ, জি ভাই, আপনি একটু একটা পেজ ক্রিয়েট করেন, একটা পেজ বলতে পাওয়ার পয়েন্ট হোক, একটা ডকুমেন্ট হোক, যে আমরা যেন ওইটা দেখে পরে কথা বলতে পারি, হ্যাঁ, আচ্ছা, প্ল্যানটা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, এক সমস্যা পেজে নেই। ধরো, জি। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। ওকে। আচ্ছা, এরিন আপনি কি আছেন? জি জি ভাই। আচ্ছা, আমি একটু মানে রিগার্ডিং দ্য ভিডিও এটার আর কি আপডেট নিতে চাচ্ছিলাম যে কি অবস্থা বা কোন পর্যায়ে আছি আমরা, ওকে এন্ড অলসো ফর দ্য স্ক্রিপ্টিংস। ওকে ভাই, দুইটা হচ্ছে রিল অলরেডি হচ্ছে গিয়ে প্রোডাকশন আছে, একটা হয়ে গেছে, একটা হয়ে হচ্ছে গিয়ে এখন প্রসেসে আছে, ওটার রিভিউ হয়ে গেলে আমি এটা ক্লায়েন্ট গ্রুপে দিয়ে দিচ্ছি। তাছাড়া আরেকটা যেটা রিল ছিল ওটা ওভার 50% ইট ইজ ডান, কিন্তু যিনি এডিট করছিলেন শাকিল ভাই, হি ইজ সিক টুডে, সো আনফর্চুনেটলি এটা আজকে হবে নাকি না
আমি এটা কনফার্ম করতে পারছি না। আচ্ছা, ওটা কি মানে যতটুকু বাকি আছে এটা কি অন্য একজনকে দিয়ে করানো যায়? জি ভাই, করানো যায়, কারণ পুরো ভিডিও হচ্ছে গিয়ে হয়ে গেছে, জাস্ট এখন হ্যাঁ, 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 টাচিং হ্যাঁ। বাকি আছে এন্ড হচ্ছে গিয়ে টেক্সট গুলা বসানো বাকি আছে। আচ্ছা, হ্যাঁ, টেক্সট অ্যানিমেশন তো খুব বেশি ইস্যু হওয়ার কথা না। হুম। আচ্ছা, ঠিক আছে, আমি এটা টিম লিডের সাথে কথা বলতেছি। আর রিগার্ডিং যে স্ক্রিপ্ট, মানে ভাইয়ের যে আমাদের স্টুডিওতে আসার কথা ছিল, হোয়াট অ্যাবাউট দ্যাট প্ল্যান, মানে ওইটাতে আমরা কোন পর্যায়ে আছি? ভাই এটাতে হচ্ছে গিয়ে আমাদের ইমরান ভাই আমাদেরকে একটা ডেট প্রোভাইড করার কথা, এন্ড মাঝখানে সে আবার ফিলিপাইন্সে যাবে এটা বলেছিল। তো সে এখনো হচ্ছে গিয়ে আমাকে কোনো টেন্টেটিভ কোনো ডেট প্রোভাইড করেনি। আচ্ছা, আমরা একটা কাজ এই না করি, তো, আমরা তো এই ভাই। জিনিসটা মনে হয় ডিফারেন্ট। আমাদের লাস্ট ডিসকাশন হয়েছিল সাব্বির ভাই, আমি আর আপনি একসাথে, হুম। হ্যাঁ, আপনারা দুজন একসাথে বসবেন, এই এই কথা ছিল। হ্যাঁ, পরে কিন্তু কিছু জানার নাই। হ্যাঁ, আমরা তো বসেছি, কিন্তু আপনার সাইড থেকে একটা বোধ হয় আপনি ডেট যখনই প্রোভাইড। আমার জন্য ওয়েট করবেন, আমার জি। জন্য যখনই ওয়েট করবেন, তখন আমি কিন্তু আসলে, আপনি আমার বিজি রাখেন নাই আপু, এটা দেন ওইটা দেন, আপনি যদি না বলেন, আমি কিন্তু পুরা ফ্রি হয়ে গেছি আপনাদের প্রজেক্টের জন্য। আপনি আমার একটু কাইন্ডলি বিজি রাখেন, হ্যাঁ। ওকে, সরি ভাই, এটা মানে আমিও একটু সিক ছিলাম, যার কারণে প্রবাবলি একটু ইয়ে হয়ে গেছে, বাট আই উইল ফিক্স ইট এন্ড। আচ্ছা, আপু, আমরা তাহলে মানে ইমিডিয়েট অ্যাকশনেবল স্টেপস নিয়ে কথা বলি। জি। আমাদের কি স্ক্রিপ্টটা কি রেডি, নাকি উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট? ভাই স্ক্রিপ্টটা তো আমরা সেদিন ডিসকাস করলাম, সো অ্যাজ পার দ্য ডিসকাশন আমি ওভাবে করে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, একটা হ্যাঁ। প্রিলিমিনারি স্ক্রিপ্ট বানিয়েছি। সো ওটা এখন হচ্ছে গিয়ে একটু আপনি যদি ফাইনালাইজ করে দিতেন তাহলে আচ্ছা, আমি। আচ্ছা, আমি আমি এগুলো প্রুফ রিড করে দিচ্ছি। স্ক্রিপ্টিংটা আমরা আজকের মধ্যে শেষ করে ফেলবো, মানে আমাকে একটু কাইন্ডলি কোয়ান্টিটিটা বলবেন, লাইক নাম্বার অফ স্ক্রিপ্টস। একটা ভাই, একটা শুধু এক্সপ্লেনার একটা। বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, আমি এটা নিয়ে আপনার সাথে আজকে বসে এটা ডান করে ফেলতেছি। এন্ড হচ্ছে ভাইকে আমরা কবে পাচ্ছি, যদি আমরা এটা একটা কনফার্মেশন পেতাম? আমি 17-18 তারিখ আমি ইয়ে করে রাখছিলাম, মানে আমি স্কেজুল করে রাখছিলাম যে ঢাকায় যেতে পারবো। জি। তো 17, 18। আচ্ছা, আজকে। মানে আজকে আর 18। কালকে আমরা কি আগামীকাল কি করতে পারি, এরিন আপু? জি, অ্যাবসলিউটলি। আমার জি। কিন্তু স্ক্রিপ্ট দেখা লাগবে জামান ভাই, হ্যাঁ, হ্যাঁ, আমার অবশ্যই, স্ক্রিপ্ট অবশ্যই ভাই। দেখা লাগবে, এটার জন্য নিজের প্রিপেয়ার করা লাগবে। হুম। আই আন্ডারস্ট্যান্ড। এই আমি সময়টা ভাইয়া কিন্তু দরকার আজকে হবে, হ্যাঁ। আজকে তাহলে আপনাকে আমি 3 PM এর মধ্যে স্ক্রিপ্টটা দিচ্ছি ভাই। আচ্ছা, আমি এখন ঢাকায় নাই, হ্যাঁ, কিন্তু আমার ঢাকায় যাইতে হবে আচ্ছা, জামান ভাই। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস একটু বলি যে আপনার স্ক্রিপ্ট কিন্তু মুখস্থ করা লাগবে না, কিন্তু আমাদের কিন্তু টেলিপ্রোমোটার আছে, আপনি ওইটা দেখেও কিন্তু বলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ভাই, তাহলে আমরা টেন্টেটিভ কোন ডেটে রাখতে পারছি আমাদের শুটটা, যদি একটু বলতে পারতেন একটু। আপনি স্ক্রিপ্ট যদি আজকে 3টার দিকে দেন, এটা হুম। যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার না হুম। থাকে, হুম। তো আমরা 19-20 রাখতে পারি। হুম। 19-20-21। ওকে, 19 হুম, থেকে 21 পর্যন্ত, রাইট? হ্যাঁ। আচ্ছা। আর শুক্রবার ফ্রাইডে হচ্ছে হ্যাঁ, 21। 21 তারিখ ইট ইজ ফ্রাইডে, সো ওটা আমি হচ্ছে কি বলতে পারছি না, ওটা জামান ভাই কনফার্ম করতে পারবে। ইফ ইফ দের ইজ আ এমার্জেন্সি যে আমরা হচ্ছে কি 20 তারিখে শুট করতে পারিনি কিংবা 19 তারিখে, অনলি ইন দ্যাট কেস আমরা ফ্রাইডেটা ইন কনসিডারেশনে রাখতে হ্যাঁ, পারি। আপনি এই না, আপনি 20-তে দেখেন যে আপনার হুম। স্টুডিও খালি আছে কিনা বা ইয়ে আছে কিনা। এই আর একটা জিনিস জানার ছিল, এইটা তো নিশ্চয়ই আপনি অ্যাডে ইউজ করতে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা অ্যাডের ইউজ ফেসবুকে করবো। স্পেসে। ঠিক আছে। ওকে, আমি যদি 20 তারিখ দেখি, এটা হচ্ছে গিয়ে আপনার থার্সডে পড়ছে। 20 তারিখে হচ্ছে গিয়ে আমাদের স্টুডিও একটা খালি আছে ভাই দুপুরে। আচ্ছা, তাহলে আপনি বুক দিতে পারেন। দুপুর কয়টার দিকে? দুপুরে ভাই 2টা থেকে 6টা পর্যন্ত। সো আপনি যদি এখানে হুম, 1:30 এর মধ্যে আসেন তো আমাদের জন্য বেস্ট ওয়ার্কআউট করবে। ঠিক আছে। ওকে ভাই, দেন আমি আপনার নামে এটা বুকিং করে দিচ্ছি, রেইনট্রাক্স। আহ, আমি কি বিকালে আসতে পারি ওই দিন? বিকালে বলতে ভাই 2টা থেকে 6টা তো টাইম, সো একটু যদি এলাবোরেট করতেন। আর 3টার দিকে হলে মনে হয় ভালো হইতো। আমি হুম। রাজশাহী থেকে হুম। আসবো ওই দিন, 20 তারিখে। আচ্ছা, এরিন আপু, জি। স্ক্রিপ্ট তো জাস্ট একটা না, হ্যাঁ, হ্যাঁ, মানে স্ক্রিপ্ট একটা। ভিডিও। হ্যাঁ, একটা। এটার ডিউরেশনটাও তো আমরা তো 2 মিনিটস এর উপরে তো করছি না, না তাই না? ভাই, 2 মিনিট থাকবে। আচ্ছা, ইট আচ্ছা, ইট শুডেন্ট টেক দ্যাট মাচ টাইম। ওই, আচ্ছা, আমরা না হয় ওই ডিওপি টিমকে একটু বলে রাখবো যে হুম। আহ, মানে ভাই আর একটু আসতে দেরি হবে, ওটা সমস্যা নেই, ওটা ওকে, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। শিওর। আচ্ছা আপু, এটা কি অনলি 2 মিনিটের ভিডিও? জি, জি ভাই, এক্সপ্লেনার ভিডিও আমাদের 2 মিনিট হয়ে থাকে। তো 2 মিনিট মানে হচ্ছে ভাই, মানে ওই যেটা আউটপুট, ফাইনাল আউটপুটের বুঝতে ডিউরেশনটা পারছি, হচ্ছে টু হ্যাঁ। মিনিটস
আহ, এটা কি অনলি 2 মিনিটের জন্য করবেন বা নেক্সট এর কোনো ভিডিওর জন্য একবারে করবেন? অনলি নেক্সট একটাই মান্থে করবেন? নেক্সট বলতে ধরেন 1 মাস 2 মাস পরে আবার আপনি কিছু দিতে চাচ্ছেন, তখন আবার আপনারা শুট না করে একবারে করে ফেলবেন আচ্ছা 2 মিনিটে? আচ্ছা এরিন আপু, জি ভাই। এই প্রপোজালে আমরা টোটাল ভিডিও পাচ্ছি কয়টা টোটাল? এক্সপ্লেনার আমাদের 3 মাসের জন্য 3টা যাচ্ছে এবং রিলস না হচ্ছে না 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 না, লেটস স্পিক মান্থ বাই মান্থ। ওকে, আমাদের প্রত্যেক মাসে তাহলে হচ্ছে গিয়ে আমরা 4টা পেয়ে থাকি। আমি ব্রেকডাউনটা একবারে বলে দিচ্ছি ভাই। হ্যাঁ হ্যাঁ শিওর। ওকে, সো আমাদের হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে পার মান্থে তারা মোশন গ্রাফিক্স মোশন ভিডিও পেয়ে থাকে, একটা এক্সপ্লেনার ভিডিও এবং 2টা হচ্ছে গিয়ে রিলস পেয়ে থাকে। আচ্ছা দুটা রিলসের মধ্যে আমরা অলরেডি কয়টা করেছি? আমরা 2টা রিলসের মধ্যে 2টাই শুট করে দিয়েছি। আচ্ছা একটা হচ্ছে আপনি আমাকে দিয়েছেন প্রুফ রিড বা চেক করার জন্য, ওটা আমি কলার পরে দেখবো। আরেকটা হচ্ছে যেটা 90% হয়ে আছে একটু জি আগে যেটা বললেন, জি রাইট? ভাই, জি আচ্ছা তাহলে হচ্ছে আমার একটা এক্সপ্লেনার ভিডিও বাকি থাকতেছে, যেটা স্ক্রিপ্টিংটা আমরা আজকে ইনশাল্লাহ 3 PM এর মধ্যে করে ভাইকে সাবমিট করব, এবং এটার শুটটা হবে 20 তারিখে। জি জি 20 তারিখে দুপুরবেলা হচ্ছে। 20 তারিখে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই মান্থে আমাদের জাস্ট মানে কন্টেন্ট ক্রিয়েশন ওয়াইজ, মানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন ওয়াইজ জাস্ট এক্সপ্লেনারটা বাকি আছে, আমরা ওইটা 20 তারিখে করে ফেলবো। এরপর হচ্ছে ভাইয়া কি মানে পরবর্তী মান্থে মানে অগাস্ট সেপ্টেম্বর মান্থে কি ভাইয়া বাংলাদেশে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি নেক্সট 3-4 মাস বাংলাদেশে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে পার্মানেন্টলি না, বাট পারফেক্ট। আমি, হ্যাঁ আমি বুঝতে 90% পেরেছি। বাংলাদেশে আছি। আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে। তাহলে আমাদের সেপ্টেম্বর মান্থে যে ভিডিওগুলো হবে ওগুলোর স্ক্রিপ্টটাও আমরা রেডি করে ফেলবো, ওইটা আমাদের একটু টাইম নিতে হবে কারণ এখানে আমরা ফানেল বেসে কাজ করব, তো যেহেতু অলসো ইটস আ নিউ পেজ, সো এখানে মানুষকে ওয়ার্ম আপ করার একটা ব্যাপার আছে, আচ্ছা। এন্ড সাব্বির ভাইয়ের থেকেও আমরা কিছু ইনপুট নিয়ে কাজ করব। সো আমাদের মান্থ 2 যেটা হচ্ছে সেপ্টেম্বর মান্থে যে মানে লিড ফোকাস যে ভিডিওগুলো যাবে সেটা হচ্ছে আমরা ওই মান্থে অ্যাকচুয়ালি ওঠাবো, এন্ড ওইটা আমরা ট্রাই আচ্ছা করবো আর্লি একটা শুট ডেট রাখতে, যাতে হচ্ছে মানে আর্লি কন্টেন্ট গুলো তুলে আমরা পুরো মাসটা হচ্ছে যেন লিড ক্যাম্পেইন চালাতে পারি। জি ভাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আই থিংক ইজ দ্যাট অল, নাকি আরো কিছু আছে ডিসকাস করার না নিয়ে? ভাই, আজকে এজেন্ডাতে এটুকুনি ছিল। আচ্ছা তাহলে আমরা স্ক্রিপ্টটা ফার্স্ট রেডি করে ফেলি, প্লাস ভাইয়ের আবার দেখে ওটা মানে প্রিপারেশনের একটা ব্যাপার আছে। জি জি। আচ্ছা, ড্রেস কোড তারপরে এই টাইপের কোনো আপনাদের সাজেশন থাকলে আমাকে একটু জানাবেন ওই স্ক্রিপ্টের সাথে। ভাই ড্রেস কোডটা হচ্ছে ভাইয়া মানে সেমাই ফর্মাল যেটা বলে, লাইক স্যুট স্যুট ছাড়া আর কি, শার্ট মানে অ্যান্ড ইউনিট। হ্যাঁ শার্ট এন্ড প্যান্টস, মানে ইউনিট টু লুক কমফোর্টেবল, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝতে পারছি। আমাদের রেন্ট্রাক্সে আসলে স্যুট মাস্ট আমাদের কোনো ভিডিও কন্টেন্টের আচ্ছা জন্য, হ্যাঁ। তো আচ্ছা এটা আমরা আচ্ছা শিওর ফলো মানে করলে বেটার ওকে হয়। ওকে ওকে বুঝতে পেরেছি, সিন্স দেয়ার ইজ আ প্রেফারেন্স, ওটা আমরা অবশ্যই ফলো করব তাহলে। আচ্ছা, যেমন ভাই আরেকটা ব্যাপার হলো যে জি। আমাদের হেড অফিসের যে সিইও, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এবং আমাদের যে কোঅর্ডিনেটর আছে এই প্রজেক্টের, জি। একজন জার্মানিতে একজন জাপানে, তো দুইজন এর ভিডিও আমি কালেক্ট করতে পারি। তো হুম হুম ওইটাতে যদি আমরা নেক্সট অ্যাড করতে পারি, আমি ধরেন ফার্স্ট আমি গেলাম, নেক্সট যে গ্লোবাল সিম উনি, তারপরে জি একজন, তো উনি ভিডিও করে পাঠাবে, আমি বললে সে ভিডিও করে পাঠাবে, স্ক্রিপ্টটা আপনি জি। যদি দিন তাহলে আমি নেক্সট যে সিরিয়াল গুলো আছে তো তার ভিডিও গুলো আচ্ছা দিলাম। ভাইয়া তাহলে জি, একটা কাজ করি, এটা আমরা আজকে একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব, তো এটা শেষ করি, তারপর ঠিক হচ্ছে আছে। এইটা নিয়ে আমি আপনার সাথে মানে এক্সক্লুসিভলি বসবো যে আসলে এটা আমাদের কোন অ্যাঙ্গেলে করলে ভালো হয়, এন্ড দেন ওইটা ফাইনালাইজ করে আমরা স্ক্রিপ্টটা প্রোভাইড করব ওই ঠিক আছে। স্পেসিফিক ভিডিওটার জন্য। ঠিক আছে। আর লাস্টার একটা জিনিস, এরিন আপু আমাদের লিঙ্কডইন এর ব্যানার কি আপডেট করা হয়েছে? লিঙ্কডইনেরটা ভাই ইউটিউব করা হচ্ছে, লিঙ্কডইনেরটা ইউটিউব লিঙ্কডইনেরটাও কিন্তু বানাতে বলেছিলাম যেদিন আমাদের কভার ফটো নিয়ে লাস্ট কাজ হয়েছিল। আচ্ছা সমস্যা নেই, এটা আমি আজকের মধ্যে রেডি করে দিচ্ছি, আপনি আপডেট করে ফেলুন। আমাদের প্ল্যাটফর্ম কি কোনোটা বানানো পেন্ডিং আছে জি নাকি ভাই, অলরেডি? গুগলটা বাকি ছিল। আচ্ছা গুগলটা বাকি মানে মানে কোন পর্যায়ে আমরা স্টাক হয়ে আছি? ভাই আসলে গুগলটা হচ্ছে গিয়ে সাব্বির ভাইয়ের একটু হেল্প লাগতো গুগলটা খোলার জন্য, যে কারণে আসলে একটু ইয়ে হচ্ছে, কারণ মাঝখানে যেহেতু আমি শিখছিলাম একটু কিছু আচ্ছা জিনিস স্লিপ হয়ে বুঝতে গেছে। পেরেছি। ভাইয়ের থেকে তো গুগলের অ্যাক্সেস জিমেল এগুলো নেওয়া আছে না? জি জি, ওগুলা নিয়ে আছে সব।
আচ্ছা সাব্বির ভাই একটু কি কাইন্ডলি দেখবেন? আচ্ছা, ভাই কি আছেন, শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, ওই যে গুগলের বিজনেস প্রোফাইলটা নিয়ে ডিসকাশন হচ্ছিল, আমাদের অল প্ল্যাটফর্মস রেডি এক্সেপ্ট ফর গুগল। এখন গুগলের এটা আমরা কবের মধ্যে রেডি করতে পারতেছি? যদি ফিজিক্যাল যদি কোনো স্টোর বা দেখানোর মতো যদি কোনো কিছু থাকে তাইলে পরে গুগল বিজনেস প্রোফাইলটা খোলা পসিবল, আর আচ্ছা আদারওয়াইজ ভাইয়াকে করবে না। আচ্ছা ইমরান ভাই, ব্রেনটেক্স জি, এর জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল, এটার কি কোনো ফিজিক্যাল ক্লাসরুম বা কোনো অফিস এই টাইপের কি কিছু আছে? আমাদের অফিস আছে কিন্তু আমাদের ক্লাসরুম নাই। হ্যাঁ, আচ্ছা, আমি কি অফিসটা কি দেখাতে পারি? লাইক ডু আই হ্যাভ ইউর পারমিশন? হ্যাঁ, 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 দেখাইতে পারেন। বলে কিভাবে দেখাতে যাচ্ছেন? আচ্ছা, আমি আপনাকে একটু প্রসেসটা বুঝাই। জিবিপি মানে গুগল বিজনেস প্রোফাইল জিনিসটা হচ্ছে, সাপোজ আপনি কোনো গুগল ম্যাপে কোনো অফিস সার্চ করলেন, অথবা লেটস সে ব্র্যাক ব্যাংক হোক বা এই জি, আইএমবি এজেন্সি বা যে কোনো একটা জি, ফিজিক্যাল লোকেশন সার্চ করলে একটা দেখবেন একটা আলাদা প্রোফাইল আসে, যেটার জি, আন্ডারে আমার রেকমেন্ডেশন থাকে, রেটিং থাকে, ফটোস থাকে, ভিডিও থাকে, মানুষের রিভিউ থাকে, লাইক জি। অল দা হ্যাঁ, 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 বেলস হ্যাঁ। অ্যান্ড হুইসেলস। এই জিনিসটাকে হচ্ছে জিবিপি বলা হয়, এবং এইটা খোলার একটা প্রাইমারি প্রিরিকুইজিট হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি ফিজিক্যাল অফিস বলি, হাউস বলি বা অ্যাড্রেসটা বলি, এটা না একটা ভিডিও করে পাঠাতে হয়, যে এটা আচ্ছা, হচ্ছে রেন্ট্রাক্স, রেন্ট্রাক্স এর লোগোটা সুন্দর মতো মানে একটা ব্যানার আকারে বা এমব্লেম আকারে ঝোলানো থাকতে হয়। মানে গুগল হচ্ছে তার মতো করে ভেরিফিকেশন করে, আর ওকে ভেরিফাইড করানোর জন্য আমার তাকে দেখাইতে হয় উইথ এনাফ ডেটা যে আমার এই ফিজিক্যাল জায়গাটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। সো ওটার জন্য আমার আচ্ছা, ওকে ভিডিও দিতে হয়। আচ্ছা। যেমন ভাই আমি এটা তাহলে আমার যে এজেন্সি আছে, হ্যাঁ, জি। তার সাথে কথা বলে দেখি ও ভিডিও করে সেন্ড করতে পারে কিনা। আরেকটা ব্যাপার হলো যে আমাদের এটা স্যাটেলাইট অফিস, হ্যাঁ, আমাদের দুইটা রুম ছিল এখানে। তো আপাতত আমি রুম আচ্ছা ওইখানে নেই নাই। আমি কাকরাইলে আচ্ছা একটা আচ্ছা। রুম নেওয়া হয়েছে আমার। তো আমি কি আপনাকে ছবি দিলে হচ্ছে নাকি ভিডিও দেওয়া প্রয়োজন? ওরা আসলে ভেরিফিকেশনের জন্য ভিডিওটা নিয়ে থাকে। ইটস লাইক ভিডিওটা কিরকম হয়, লাইক ধরুন সাপোজ আপনার বিল্ডিংটা, আপনি বিল্ডিং এর সামনে যাচ্ছেন, লাইক হেঁটে হেঁটে আপনি যে এন্ট্রেন্সটা নিচ্ছেন পিওভি শটের আচ্ছা, মতো, জি, ওখানে জি। হচ্ছে দেখাতে হয় যে হ্যাঁ আমার কোম্পানি নেমটা এখানে একটা ব্যানার আছে, বা হচ্ছে যে বড় করে লোগো থাকে, এইভাবে হচ্ছে একটা মানে ভিজুয়াল এভিডেন্স দিতে হয় তাকে। আচ্ছা, তাহলে এটা আমার হোমওয়ার্ক দেন। হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্কটা শিওর। করে আপনাকে দেখাবো। আমি একটু কথা বলি এজেন্সির সাথে। ঠিক আছে ভাইয়া, ওকে, আমাদেরকে জানিয়েন। লাইক ইফ ইউ অলসো নিড আ গাইডলাইন, যেমন ভিডিওটা কিরকম করা লাগবে সেটা আমাদেরকে বলতে পারেন, উইল সেন্ড ইউ সাম রেফারেন্স। এটা কি আইফোন দিয়েও আমার মোবাইল দিয়ে করা সম্ভব? ভাই বা ভাই যে কোনো এনি মোবাইল? ডিভাইস অ্যাজ লং এজ ইটস আ ক্লিয়ার রেজলিউশন। ওকে, ঠিক আছে ভাই। ওকে ভাই, ঠিক আছে। তাহলে আমরা ইমিডিয়েটলি স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, তাহলে স্ক্রিপ্টটা হয়ে গেলে আপনি কন্টেন্ট ক্যালেন্ডার অ্যাক্সেসটা একটু দেন এরিনা আপু, বা কিভাবে হুম হুম, ও, ওইটা আমি চেক হ্যাঁ, করতে পারি, আমি যেন বুঝতে পারি যে জি, আমরা কখন কি করতেছি। আচ্ছা ভাই, টু স্টে অর্গানাইজ আই ওয়ান্ট টু প্রপোজ সামথিং, সেটা হচ্ছে এরিন আপু শোনেন। জি, আমরা একটা এক্সেল ফাইল ওপেন করি রেন্ট্রাক্স এর জন্য, হুম, ওইটার একটা ট্যাবে হচ্ছে আমার স্ট্র্যাটেজিক কন্টেন্ট ক্যালেন্ডার হুম, থাকবে। আপনি হচ্ছে ক্যালেন্ডারটা রেডি করে ফেলেন, এক্সেল জি, ফাইলটা আমি সর্টিং করে দিব। আর ওই ফাইলের আরেকটা ট্যাবে সাব্বির ভাইয়ের অ্যাড বাজেটটাও দেওয়া যেতে হুম, পারে। মানে আমি চাচ্ছি এভরিথিং যেন একটা জায়গাতেই থাকে, হ্যাসেল ফ্রি পারফেক্ট। থাকার জন্য। আহ, আপু এই যে এক্সেল ফাইলটা থাকলে আমার খুব ভালো হয়। ওকে ভাই, তাহলে হ্যাঁ, আপনি তাহলে আমরা দেখেন ওভাবেই যদি আগাই। পসিবল হয়। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া আর ইউ ওকে উইথ গুগল স্প্রেডশিট? হ্যাঁ, হ্যাঁ, আমি ওইটা ঠিক আছে, ইউজ আচ্ছা করতে আচ্ছা, পারি। ওকে, পারফেক্ট পারফেক্ট, ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে ওকে, থ্যাংক ইউ অ্যান্ড টক টু ইউ ঠিক অ্যাগেন আছে, সুন। থ্যাংক আসসালামু ইউ ভাই। আলাইকুম। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।